আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনেক বড় একজন প্রসিদ্ধ শাগির্দ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, জীবনের শুরুতে এরকম অবস্থা ছিল যে কোরআন হাদিসের সাথে সম্পর্ক আমার ছিল না, নামাজ রোজার সাথে সম্পর্ক ছিল না। আমি সব সময় নাচ গান করতাম, খেলতামাশা করতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাম। রাত যত হতো তত বেশি আমি গুনাহের সাগরে ডুবে যেতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হবার পূর্বে আমার অবস্থা ছিল এমন। আমার অনেক আপেল বাগান ছিল, আপেল পাকার মৌসুমে একদিন আমি আমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলাম। বন্ধু বান্ধবরা সকলে একত্রিত হলো। আমি একতারা বাজাতে পারতাম, আমার কাছে একটা একতারা ছিল, এই একতারা দিয়ে আমি সব সময় একতারা বাজাতাম, নাচ গান করতাম। এমনই ভাবে বন্ধু বান্ধবরা সওয়ার হতো, আমিও সওয়ার হতাম। অল্প তুষ্টি কি জিনিস এটা আমি বুঝতে পারতাম না। আমি যেখানে একটা দামি পোশাক পরে যেতাম, আমি দেখতাম বন্ধু বান্ধবরা আরো আমার চেয়ে দামি পোশাক পরতো, আমার কাছে কষ্ট লাগতো। আমি যে সওয়ার নিয়ে যেতাম সেই সওয়ারি বন্ধুদের সওয়ারি থেকে অনেক নিম্নগামী ছিল। আমি যেই খাবারের আয়োজন করতাম, বন্ধু বান্ধবরা আমার চেয়ে দামি খাবার আয়োজন করত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, একবার আপেল পাকার মৌসুমে আমি বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলাম। ভালো করে শোনেন, সকলেই মদ পান করলেন, নারীদেরকে উপস্থিত করা হলো, নাচ গান করলো। আমি আব্দুল্লাহ আমিও নাচ গানের মধ্যে শরীক হয়ে গেলাম, মদ পান করলাম। মদ পান করতে করতে এক সময় মদের নেশায় আমি ঘুমিয়ে পড়লাম। গোটা মজলিস লন্ডভন্ড হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় ঘুমানোর পর সজাগ যখন হয়ে যায়, হুঁশ যখন ফিরে আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক হাতের মধ্যে একতারাকে দেখতে পায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় বড় চোখে একতারার দিকে তাকিয়ে রইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একতারাকে তার আঙ্গুলের সাহায্যে বাজাতে লাগলেন। আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়, একতারা থেকে কোনো আওয়াজ বের হয়ে আসছে না। আবার তিনি তারকে ঠিক করলেন, একতারা বাজাতে শুরু করলেন। একতারা বাজালেন, কিন্তু তারপরও আওয়াজ বের হয়ে আসছে না। তৃতীয়বার আবার বাজাতে শুরু করলেন, তৃতীয়বার এই আওয়াজ বের হয়ে আসলো না। চতুর্থবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন একতারা বাজাতে লাগলেন, আশ্চর্যের বিষয় একতারার সুর আওয়াজের আসার পরিবর্তে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের আওয়াজ বের করে দিলেন। কোরআনে কারীমের আয়াত বের করে দিলেন, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আরবি ভাষাবিদ ছিলেন। কোরআনে কারীমের আয়াত কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি এখনো সেই সময় আসে নাই যখন তারা তাদের অন্তরকে আমি আল্লাহর স্মরণে তারা ভীত সন্ত্রস্ত হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বললেন, বালা ইয়া রাব্বি আন্না, হ্যাঁ আমার রব, সেই সময় তো এসে গিয়েছে। মদের পেয়ালা ছিল হাতের মধ্যে, পিছনে ছুঁড়ে ফেললেন এবং অতীত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতার উপর তওবা করে আব্দুল্লাহ ইবনে মুবারক এমন উঁচু পর্যায়ের বুজুর্গ হলেন, আল্লাহু আকবার। মরণের পরে অন্যান্য বড় বড় বুজুর্গানে কারামরা তারা স্বপ্নে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার দরবারে অনেক উঁচু মাকামে সমাসীন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আশেপাশে প্যান্ডেলের বাহিরে অনেকে দাঁড়িয়ে আছে, অনেক যুবকরা দাঁড়িয়ে আছে, অনেক বাবারা দাঁড়িয়ে আছে। আমি সকলকে বলবো প্যান্ডেলের নিচে এসে একত্রিত হয়ে যায়। আমি আগে আবারও বলেছি, আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের জন্য সর্বশেষ মাহফিল। এভাবে দাঁড়িয়ে না থেকে বসে যাই।
মুসলিম জাতির অধঃপতনের মৌলিক কারণগুলোর মধ্য থেকে আমরা যদি কারণ খতিয়ে দেখি, মৌলিক কারণগুলোর মধ্য থেকে 4টি কারণ পাওয়া যায়। কয়টা কারণ? 4টি কারণ। 1 নাম্বার, মুসলিম জাতির অধঃপতনের 1 নাম্বার কারণ হচ্ছে কোরআনের শিক্ষাকে আজকে মুসলিম জাতি উপেক্ষা করছে, দুনিয়াবী শিক্ষায় তারা ডুবে দিয়েছে। ঠিক না ঠিক? কোরআনের শিক্ষা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। ওমর ফারুক বলেন, এই কোরআন কারীমের কারণে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে উপরে উঠিয়েছেন, এই কোরআন কারীমের উপর আমল না করার কারণে অনেক সম্প্রদায়কে নিচে নামিয়েছেন। কোরআনের শিক্ষা নাই। 2 নাম্বার, মুসলিম জাতির অধঃপতনের কারণ রাসূলের সুন্নতকে বিসর্জন দিয়েছে, রাসূলের আদর্শকে তারা উপেক্ষা করেছে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল কেমন? জায়গায় জায়গায় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শকে তারা বাস্তবায়িত করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোম ও পারস্য সম্রাট দাওয়াত দিল রাজপ্রাসাদের মধ্যে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, পাশে আরেকজন ছিল, তিনিও গেলেন। দেখুন রাসূলের আদর্শকে কিভাবে চিন্তা করে। দাওয়াত দিলেন, গোটা দুনিয়ার প্রভাবশালী বাদশা ইনভাইট করলেন তাদেরকে খাবারের জন্য। সকলে এসে একত্রিত হলেন। হবার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে খাবারের ইন্তজাম, খাবার দেওয়া হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার সময় হঠাৎ করে একটা খাবার তার নিচে পড়ে যায়। আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে কোন খাবার যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে নিয়ম হচ্ছে ওই খাবারটা যদি খাওয়ার উপযুক্ততা থাকে ওই খাবারটা উঠিয়ে ধুয়ে সেই খাবারটাকে খেয়ে ফেলা। এটা হচ্ছে রাসূলের কি? সুন্নাত। এই দাঁড়িয়ে না থেকে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি, ওইভাবে খাবার খাওয়াটা কি? সুন্নাত। আর যদি খাবারের উপযুক্ততা না থাকে সেটা ভিন্ন কথা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এটা যখন উঠিয়ে খাবার খেতে লাগলেন, পাশে থাকা যে ব্যক্তি আস্তে করে কনুইয়ের সাহায্যে ধাক্কা মারলেন। মারার পরে বলতে লাগলেন, এই মেয়ে কি করছো? বিশাল বড় বাদশা সামনে বসা, তুমি এরকম ভাবে খাবার খাচ্ছ, দেখতে তো স্ট্যাটাস বহির্ভূত বিষয়, কি বলবে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান জাগা নিয়ে সেই বক্তব্য দিয়েছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি আল্লাহ রাসূলের জীবন্ত সুন্নতকে বিসর্জন দিব এই সমস্ত আহম্মকদের কারণে? এটা আমি হুযায়ফার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব নয়। আজকে মুসলিম জাতির ইতিহাসের দিকে তাকান। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, এই ভারতের মধ্যে মুসলিম জাতিরা আধিপত্য বিস্তার করেছে 700 বছর। আজকে স্পেন পর্তুগাল মুসলিমদের ঘাঁটি ছিল, সেই মুসলিমদের ঘাঁটি 800 বছর ইসলামী সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু আজকে যেই ভারত, বাংলার যেই ভারত আপনার এরকম অবস্থা হয়েছে, যেই ভারতের মধ্যে মুসলিমদের আধিপত্য বিস্তার হয়েছিল, যেই স্পেন পর্তুগালের মধ্যে মুসলিমদের আধিপত্য বিস্তার হয়েছে, আজকে সেই ভারত আমাদের হাতে নাই, স্পেন পর্তুগাল আমাদের হাতে নাই, বিদর্ভীদের হাতে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? এর কারণ হচ্ছে 2টা। সেটা কি? 1 নাম্বার হচ্ছে আপনার ইখতিলাফ, মতানৈক্য। 2 নাম্বার কারণ হচ্ছে আপনার ইখতিলাফ, মতানৈক্যর পরে কোরআন এবং আল্লাহ রাসূলের আদর্শকে কি করা? বিসর্জন দিয়ে দেওয়া। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, মুসলিম জাতি অধঃপতনের কারণ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা ভুলে গিয়েছে। 4 নাম্বার, তাদের মনের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়েছে। আজকে যদি মুসলিম জাতির মধ্যে, মুসলিমদের কলবের মধ্যে রাসূলের ভালোবাসা থাকতো তাহলে তো তারা আবু বকরের মতো হয়ে যেত। আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি আবু বকরের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার জিনিস হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আবু বকর বলেন,
ইনফাকু মালি আলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জন্য মালকে ব্যয় করা, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কারণে আবু বকরের ব্যাপারে বলা হয় ইসলামের জন্য, মুসলিমদের জন্য আবু বকর উনি ওনার জীবদ্দশায় 40,000 দিনার দিরহাম আল্লাহ রাসূলের সন্তুষ্টিকে ব্যয় করেছেন। আল্লাহু আকবার। 40,000 দিনার দিরহাম আবু বকর আল্লাহ রাসূলের সন্তুষ্টিকে ব্যয় করেছেন। তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে কে কে আজকের এই কঠিন যুদ্ধের সময় তোমাদের প্রত্যেকের উচিত আজকে এই যুদ্ধকে সফল করার জন্য দান করা। তোমরা যে যেভাবে পারো দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করলেন, অর্থাৎ 3 ভাগ 2 ভাগ করলেন। 1 ভাগ ঘরের মধ্যে রাখলেন, আর 1 ভাগ তিনি নিয়ে আসলেন। এমনই ভাবে মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি আবু বকরের উপরে উঠে যাব। আবু বকর তিনিও দান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, এ আবু বকর কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আবু বকর বললেন, তোমার জন্য খুশখবরি, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে নিজে তিনি সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কারা কারা আবু বকরের অধিকারী আমরা হতে চাই? আমরা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।